প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি তোমাদের গণিত বইয়ের গত পর্বে 16 পৃষ্ঠায় বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে 11, 12 এই দাগ নাম্বার আমরা করেছিলাম। তো আজকে আমরা 13 নাম্বার থেকে শুরু করব। এখানেও কিন্তু বলছে যে নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। তো 13 ক নম্বরে প্রথম যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 1/64। এটার আমরা বর্গমূল নির্ণয় করতে হবে। তো আমরা বর্গমূলের চিহ্ন দেব, অর্থাৎ √1কে আমরা লিখতে পারি 1-এর স্কোয়ার, এবং 64কে আমরা লিখতে পারি 8-এর স্কোয়ার, অর্থাৎ 8-8 64। আর এই বর্গমূল চিহ্নটা আমরা দিয়ে রাখলাম। এবার 1-এর স্কোয়ার এবং এই যে রুটটা, স্কোয়ার এবং রুট এটা পরস্পরকে কেটে যায়, যার কারণে শুধু 1 থাকে, অর্থাৎ স্কোয়ার এবং রুট পরস্পর কেটে যায়। তো নিচের ক্ষেত্রে দেখো স্কোয়ার এবং রুট কেটে গেল, তাহলে থাকলো 8। 1/8 এটা হচ্ছে আমাদের নির্ণেয় বর্গমূল। এরপর দেখো খ নাম্বারে বলছে 49/121। তো খ নাম্বারে যদি আমরা করি তাহলে প্রথমে আমরা 49 লিখব, আর নিচে আছে 121। এটাকে বর্গমূল চিহ্ন দিলাম। 49 বলতে আমরা বুঝি 7 গুণ 7, অর্থাৎ 7-এর স্কোয়ার। আর 121 হচ্ছে 11 গুণ 11, অর্থাৎ 11-এর স্কোয়ার। তো এটার উপর বর্গমূল থাকলো। এবার একইভাবে স্কোয়ার এবং বর্গমূল চিহ্নটা কেটে গেল, তাহলে থাকলো শুধুমাত্র 7, আর নিচেই 11-এর স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার এবং বর্গমূল চিহ্নটা চলে গেল, তাহলে দেখলো 11। এটা হচ্ছে আমাদের খ নম্বর উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো। এর পরবর্তী অঙ্কটা হচ্ছে গ নম্বর অঙ্ক, যেখানে দেওয়া আছে 11 পূর্ণ 97 144। যেহেতু এখানে মিশ্র ভগ্নাংশ, তাই প্রথমে আমরা যেটা করব, এই 11-র সঙ্গে আমরা 144কে গুণ করব, গুণফলের সঙ্গে 97কে যোগ করব। তো এভাবে যদি আমরা করি তাহলে আমাদের যেটা আসে সেটা হলো, আমরা এখানে বর্গমূল চিহ্ন দেব, যেহেতু আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 144 সঙ্গে 11কে গুণ করি, তার সঙ্গে 97কে আমরা যোগ করব, তাহলে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 1681। আর নিচে থেকে 144, এটার উপর আমরা বর্গমূল চিহ্ন দিলাম। এরপর যেটা করব সেটা হলো 1681কে আমরা লিখতে পারি 41 গুণ 41, অথবা 41-এর স্কোয়ার। তো 41-এর স্কোয়ার লিখলাম, আর 144কে লিখতে পারি 12 তার স্কোয়ার। তো তার উপর বর্গমূল চিহ্ন। এরপর দেখো এখানে 41-এর স্কোয়ার, তাহলে স্কোয়ার এবং বর্গমূল কেটে গেল, থাকলো শুধু 41 এবং নিচে থাকলো শুধু 12। তো যেহেতু এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাহলে আমরা এটাকে কি করব, এটাকে ভাগ করে লিখব মিশ্র আকারে। যেহেতু উপরে লবটা বড় হয়ে গেছে, তাই এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব। তো 41কে 12 দিয়ে যদি ভাগ করি তাহলে আসে 3-12 36, বিয়োগ করলে আসে 5, 36, 5 আর কত 11, 5 হলে, তাহলে আমাদের যে উত্তরটা হবে সেটা হচ্ছে 3 পূর্ণ, যে ভাগশেষটা থাকবে সেটা আমরা উপরে লিখব, আর এখানে নিচে যে হরটা ছিল 12 সেটা নিচে লিখব, অর্থাৎ 3 পূর্ণ 5-এর 12। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা গ নম্বর অঙ্কটা বুঝতে পারছো। এরপর চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা ঘ নম্বর অঙ্কটা করে আসি। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে ঘ নম্বর 13-র যে ঘ নম্বর অঙ্কটা হচ্ছে এটা। তো আমরা প্রথমত যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে, তো আমরা 32-এর সঙ্গে 324কে গুণ করব, তার সঙ্গে যে গুণফল হবে তার সাথে 241কে যোগ করব। তো যেহেতু আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে, তো আমরা এটাকে বর্গমূল চিহ্ন দিলাম। তো 32-এর সঙ্গে 324কে গুণ করব, তার সঙ্গে 241কে যদি আমি যোগ করি, তাহলে যে রেজাল্টটা আসে সেটা হচ্ছে 10,609, আর নিচে থাকে 324। এটার উপর আমরা বর্গমূলের চিহ্ন দিলাম।
তারপরে 10,609কে আমরা লিখতে পারি 103 গুণ 103, অর্থাৎ 103-এর উপরে স্কোয়ার। আবার 324কে লিখতে পারি 18 স্কোয়ার। এর উপরে বর্গমূল চিহ্ন দিলাম। এরপর যেটা লেখা যায় সেটা হচ্ছে 103-এর যে স্কোয়ারটা, স্কোয়ার এবং যে বর্গমূল চিহ্নটা সেটা আমাদের কেটে যায়, তাহলে থাকে শুধু 103 আর নিচে থাকে 18। এবার আমাদের যেটা করতে হবে, দেখো এটা কিন্তু একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশকে আমাদের মিশ্র আকারে লিখতে হবে, অপ্রকৃত রাখা যাবে না। তো 18 দিয়ে যদি আমি 103কে ভাগ করি তাহলে আসছে 5×18 হচ্ছে 90। আমাদের যদি বিয়োগ করি তাহলে আসে 13। তাহলে যে উত্তরটা হবে সেটা হচ্ছে 5×13/18, অর্থাৎ 5×13/18। এটা হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা 13 নম্বরের প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পারছো। এরপরে আমাদের যে অঙ্কটা করব সেটা হচ্ছে 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্কের প্রথমে ক নাম্বার আছে 6/7 এবং সেখানে নির্দেশনা দেওয়া আছে যে 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তো যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে, তাহলে যতক্ষণ আমাদের বর্গমূলের ওই জায়গা 4 দশমিক না আসে ততক্ষণ আমরা করব। কারণ 3 দশমিক স্থান পর্যন্ত যদি তোমাকে বর্গমূল নির্ণয় করতে বলা হয় তাহলে তোমরা 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করবে এবং সেখান থেকে 3 দশমিক স্থান পর্যন্ত উত্তরটা রাখবে। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা অঙ্কটা করলে এই কথাগুলো আরও ভালো বুঝতে পারবো। তো ক নাম্বার আছে 6/7। এখানে বলছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করা। তো প্রথমে আমাদের যেহেতু বর্গমূল নির্ণয় করতে হবে, আমরা এখানে বর্গমূলের চিহ্ন দিব √6/7। তো একই সংখ্যা নিচে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা উপরে এবং নিচেই আমরা গুণ করে দিব। তো গুণ করে দিলে আমাদের যে সুবিধাটা হবে সেটা হচ্ছে উপরের সংখ্যাটা একটা বর্গমূল সহ একটা সংখ্যা থাকবে আর নিচেরটা আছে বর্গমূল বিহীন হবে, অর্থাৎ 7 এবং 7, অর্থাৎ 7-এর স্কোয়ার। তাহলে 7-এর স্কোয়ারের সঙ্গে যদি আমরা বর্গমূল করি তাহলে শুধুমাত্র নিচে 7 থাকে। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই শুধুমাত্র √42কে আমরা বর্গমূল নির্ণয় করব আর 7 থাকবে, পরবর্তীতে 1/7 করে আমরা লিখব। তো এখানে দেখো যে এখানে যেহেতু আমরা 42-এর বর্গমূল করব, তো 42কে আমি বসাবো, 42কে বসালাম শুধুমাত্র। আর 7-এর বর্গমূল কিন্তু আমাদের এখন নির্ণয় করা লাগতেছে না, শুধুমাত্র 42-এর বর্গমূলটা আগে নির্ণয় করি। তো এখানে 42-এর বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের 42-এর ভিতরে আমরা কয়বার দিতে পারি, এটা মনে করো 6 ছক হচ্ছে 36। তাহলে 36 যদি হয়, আমাদের এখন এটা আমরা বিয়োগ করব, বিয়োগ করলে থাকে আছে 6, বিয়োগ করলে 6 থাকে। এরপর যেহেতু 6-এর ডাবল আমাদের এখানে নিতে হবে, 6-এর ডাবল হচ্ছে 12। তো এখন যেহেতু যাচ্ছে না তখন এখানে একটা আমরা দশমিক চিহ্ন নেব, আর এই দশমিকের জন্য এখানে 2টো করে শূন্য নেব। এটা কিন্তু তোমরা মনে রাখবে যে দশমিকের জন্য আমাদের 2টো করে শূন্য এখানে আসবে। তো এখন আসলো 600। তো 600 এমন সংখ্যা নিতে হবে এখানে, সেই একই সংখ্যা এখানেও নেব, অর্থাৎ এখানে 124 হলো আর এখানে হলো 4। তাহলে 4-এর সঙ্গে 124কে আমরা যদি গুণ করি তাহলে যেটা পাচ্ছে সেটা হচ্ছে 496। 496 এখন আমরা বিয়োগ করলে পাচ্ছি 104। এবার যেহেতু দশমিক নেওয়া আছে তাহলে আমাদের আরও 2টো শূন্য আমরা এখানে নিতে পারবো। এবার আমাদের যে কাজটা 64 এর ডবল হচ্ছে 128। তো আমরা 128 নিলাম। এবার এমন একটি সংখ্যা যেটা এখানেও নিলাম 8, এখানেও নিলাম 8। এখন আমাদের যেটা করতে হবে এই 1288-র সঙ্গে এই 8 দ্বারা আমাদের গুণ করতে হবে। 1288-র সঙ্গে 8 দ্বারা আমরা যদি গুণ করি তাহলে যে গুণফলটা হবে সেটা হচ্ছে 10304। এবার আমাদের বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 9600 আমরা পাচ্ছি 9600। এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দেখো আমরা একটু বিয়োগ করি, 4 কত 10 হয়, 4 6 হাতে 1
এক আর কতটি 10 হয়, 9 হলে হাতে 1, 3 আর 4, 4 মিলে গেল 22 অর্থাৎ 96 থাকে। যেহেতু আমাদের দশমিক নেওয়া আছে তার জন্য আমরা আরও দুটো শূন্য নিলাম। এখন আমাদের হলো 9600। এখন দেখো 9600 আমাদের এখানে 648-এর ডাবল যদি আমরা নিই, 648 তার ডাবল যদি নিই তাহলে 1296। তাহলে আমরা এখানে 1296 লিখবো, এই 96 লিখলাম। এরপর যেটা আমাদের করতে হবে সেটা হলো এই 1296 সঙ্গে এটা দিতে হবে। তো দেখো এখানে 1296 হয়ে গেছে, অথচ এখানে দেখো 9600, অর্থাৎ এটা কিন্তু কম। যেহেতু যাবে না তাহলে এখানে একটা শূন্য নেব, এখানে একটা শূন্য নেব, যার কারণে এখানে একটা শূন্য নিলে এখানে আমাদের দুটো শূন্য নিতে হবে। দশমিক নিলেও দুটো শূন্য নিতে হবে, আবার একটা শূন্য যদি এখানে আসে তাহলেও আমাদের দুটো শূন্য নিতে হবে। এরপর যে সংখ্যাটা যাবে সেটা হচ্ছে 7-এর ভিতর যাবে। 7-এর ভিতর যদি দিই তাহলে আছে 12,009 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,29,607-এর ভিতর আমার গুণ করতে হবে 7 দিয়ে। তাহলে 7 দিয়ে যদি গুণ করি তাহলে 7 দিয়ে এটাকে আমরা গুণ করলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে 90, 7, 2, 4, 9। তোমরা ক্যালকুলেটারে এটা গুণ করবা, করে দেখবা যে সংখ্যাটাই আসবে, এবং বিয়োগ করলে আমরা পাচ্ছি হচ্ছে 52,751। এভাবে কিন্তু আমাদের বর্গমূলটা আমাদের নির্ণয় করা হয়ে গেছে, যে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত করেছি। যেহেতু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত করতে বলছে, এখানে দেখো 3 দশমিক, তো আমরা কি করব এখানে ভাগফলের এখানে আমরা কি করব 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। তো 4 দশমিক স্থান পর্যন্ত যেহেতু নির্ণয় করা হয়ে গেছে, এখন আমাদের যে কাজটা দেখো এটা কিন্তু পূর্ণ উত্তর নয়। এখন এই যে এই জায়গা √42-এর পরিবর্তে আমরা এটা বসাবো। তো √42-এর পরিবর্তে যদি আমরা এটা বসাই তাহলে এখানে আমি উত্তরটা তোমাদের একটু লিখে দিই। দেখো 6.4807 ভাগ হচ্ছে 7, অর্থাৎ এটা আমরা কিসের পরিবর্তে লিখলাম, এটা হচ্ছে √42-এর পরিবর্তে এটা লিখলাম, আর নিচে 7 ছিল সেই 7টা লিখলাম। এখন ক্যালকুলেটরে তোমরা এটা উপরেরটা বসাবে, নিচে 7 দিবে, দিয়ে যদি তোমরা ভাগ করো তাহলে তোমাদের যে ভাগফলটা আসবে সেটা হচ্ছে 0.9258। এখন যেহেতু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত রাখতে বলছে তাহলে আমরা 5 পর্যন্ত রাখবো, এবং 5-এর পরের সংখ্যা কত আছে 8, তাহলে 5-এর সঙ্গে 1 যোগ হবে অর্থাৎ 6 হবে। তাহলে আমাদের যে উত্তরটা হবে 0.926 প্রায়। কেন এই 6-এর সঙ্গে 1 যোগ হলো, কারণ দেখো এই 5-এর পরবর্তী সংখ্যা কত আছে 8, 8 থাকলে আমাদের তার আগে 1 যোগ হয়। 5 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা থাকলে আমাদের যোগ হয়, যেহেতু 8 আছে তাহলে আমাদের 5-এর সঙ্গে 1 যোগ হয়েছে, তাই আমাদের উত্তরটা হবে 0.926। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। চলো এখন আমরা 14 নম্বরের খ নম্বর যে অঙ্কটা আছে সে অঙ্কটা করে আসি। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 14 খ নম্বর প্রশ্নের উত্তরটা করব। তো খ নম্বরে আছে 2.5/6। তো এর বর্গমূল যদি আমাদের নির্ণয় করতে হয় তাহলে প্রথমে 6-এর সঙ্গে 2কে গুণ করবো, 6 2 12 আর 5 17/6, √ওভার চিহ্ন দেব এবং একই সংখ্যা যেটা নিচে থাকবে তার একই সংখ্যা উপরে এবং নিচে আমরা গুণ করব। তাহলে উপরে 17 গুণ 6 দিলে হচ্ছে 102 তার √ওভার, আর নিচে থাকতেছে 6 গুণ 6 তার স্কয়ার, আর এই √ওভারের জন্য স্কয়ার এবং √ওভার কেটে গেল, তাহলে শুধুমাত্র 6 থাকবে। এখন আমরা যেটা করব 102 এর বর্গমূল নির্ণয় করব। তাহলে 102 এর বর্গমূল নির্ণয় করতে গেলে আমাদের যেটা করতে হবে দশমিকের পরে দেখো এখানে কয় দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে হবে, এবং 4 দশমিকের জন্য আমাদের 4 জোড়া শূন্য আমাদের দশমিকের পরে নিতে হবে। এখানে যেহেতু দশমিক ছিল না, কিন্তু আমি যদি দশমিক বসাই এবং 4 জোড়া শূন্য নিই তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। এটা হচ্ছে 4 জোড়া, 1 2 3 4 জোড়া আমি শূন্য নিলাম। এখন বর্গমূল করতে আমাদের সুবিধা হবে। তো জোড়ায় জোড়ায় আমরা শূন্যকে একটু বিভক্ত করে রাখি, হচ্ছে 4 জোড়া শূন্য, আর এখানে 0 2। তো প্রথমে আমরা 1-এর ভিতর দিব, 1-এর ভিতর যদি দিই তাহলে হচ্ছে এককে হচ্ছে 1,
আমরা বিয়োগ করলে আমাদের থাকছে হচ্ছে 0। তাহলে 0 আমাদের বসানোর দরকার নেই। তাহলে এর পরবর্তী জোড়া হচ্ছে 0, 2। আমরা 0, 2 কেটে নিয়ে আসলাম। এবার 1 এর ডবল হচ্ছে 2, 1 এর ডবল হচ্ছে 2। এরপর যদি আমরা 0 দিয়ে দিই তাহলে এখানে হচ্ছে 0 আসে। তাহলে 0 দিয়ে যদি আমি 20 কে গুণ করি তাহলে দুটো 0 আমরা বসাতে পারি। এবার যদি বিয়োগ করি তাহলেও কিন্তু আমাদের 2 থাকে। এর পরবর্তী যে জোড়াটা, সেই জোড়াটা হচ্ছে দুটো 0, অর্থাৎ 200 হলো। এবার 200 যেহেতু হলো, 10 এর ডবল হচ্ছে কত? 20। তো আমি 20 কে লিখলাম। এবার 200 এর ভেতর যদি দিই তাহলে এখানে আমরা একটা যেহেতু দেখো এখানে 0 কে কেটে নিয়ে আসি। কেটে আনার পরে যদি না যায় তাহলে আমরা এই দশমিক চিহ্ন নিই, তাই না? দশমিক চিহ্ন নিই। তারপরে হচ্ছে আমাদের যদি 0 দিয়ে দিই তাহলে 0 দিয়ে দিলাম, এখানেও 0। তাহলে 0 দিয়ে এটাকে গুণ করলে হচ্ছে 3, 0। এরপর দেখো 1 দিয়ে দেওয়া যাবে না, কারণ 200 থেকে যদি 1 দিয়ে দিই তাহলে 200 1 হয়ে যায়, অর্থাৎ বড় হয়ে যায়। তাই আমাদের 0 দিয়ে দিতে হবে। এরপরে যেটা করব দেখো যে 100 এর ডবল, এখানে কিন্তু 100 এর ডবল কত হচ্ছে? 200 আমরা এখানে লিখব। 200 লিখলাম। এবার এমন একটা সংখ্যা, এখন আমরা এটাকে বিয়োগ করি। বিয়োগ করলে আমাদের 200 থাকছে। এরপরে পরবর্তী যে জোড়াটা সেটা হচ্ছে এই জোড়াটা। এই জোড়াটা আমরা কেটে নিয়ে আসলাম, দুটো 0। এই দুটো 0 কেটে আনার পরে আমাদের হলো 20,000। এবার এমন একটা সংখ্যা, সেটা হচ্ছে 9 এখানে নিলাম। এইখানেও আমরা 9 নিলাম। নিলে 9 দিয়ে 2009 কে আমরা যদি গুণ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 18081। আমরা এখন এটাকে বিয়োগ করব। বিয়োগ করলে যেটা পাচ্ছি 1919। 1919 বিয়োগ করলে আমরা 1919 পাবো। এরপরে পরবর্তী যে জোড়া আছে 0, সেই 0 জোড়াটা আমরা কেটে নিয়ে আসবো। এবার হচ্ছে 1009 এর ডবল হচ্ছে 2018। আমরা 2018 লিখলাম। এবার এমন একটা সংখ্যা এখানে লিখবো যেটা হচ্ছে 9, এবং ঠিক একই সংখ্যা এখানেও লিখবো 9। তাহলে এই 9 দেওয়ার পরে 9 দিয়ে 20,189 কে আমরা গুণ করব। করলে যেটা আসছে সেটা হচ্ছে 181701। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করবে 20,189 কে 9 দ্বারা, তাহলে এই মানটা পাবে। এখন আমরা এটা থেকে বিয়োগ করব। বিয়োগ করলে আমাদের যে মানটা আছে সেটা হচ্ছে 10,199। 10,199। এরপরে আমরা এই পরবর্তী শূন্য জোড়া নিয়ে আসব। এখানে নিয়ে আসলাম। নিয়ে আসলে আমাদের এবার যাবে হচ্ছে এবার আমাদের দিতে হবে, দেখো এখানে 10,099 এর ডবল হচ্ছে কত? 10,099 ডবল হচ্ছে 20,198। 10,099 এর ডবল হচ্ছে 20,198। এবার এমন একটা সংখ্যা যেটা হচ্ছে 5 নিলাম। এইখানে আমরা 5 নেব। তো 5 দিয়ে আমাদের এই 20,198, 20,198 তার সঙ্গে আরো 5 আছে। তো এই দিয়ে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের যে গুণটা আসবে সেটা হচ্ছে 100, তারপরে আছে 99, তারপর হচ্ছে 25। তো আমরা যদি এটা বিয়োগ করি তাহলে আসছে 9975। তাহলে আমাদের দেখো এখানে 4 দশমিক স্থান পর্যন্ত করা হয়ে গেছে, আর করব না। তো আশা করি এভাবেই চলতে থাকবে, তাই না, বর্গমূলটা। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে, যেহেতু √102 কে করলে আমাদের যে বর্গমূলটা আছে সেটা কিন্তু এটা। তাহলে এটাকে আমরা বসাবো যে √102 এর পরিবর্তে আমরা এটাকে বসাবো, আর নিচে 6 আছে, তাই না? তাহলে আছে 10.0995, আর নিচে আছে 6। তো আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা যে মানটা পাই সেটা হচ্ছে 1.68325। তাহলে হচ্ছে 1.68325। এটা হচ্ছে আমাদের এই বর্গমূলের উত্তর। যেহেতু আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত রাখতে বলছে, তাহলে আমরা কি করব, দশমিকের মতো 3টে অঙ্ক রাখবো, অর্থাৎ 1.683। এটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। যারা ভালো বুঝতে পারোনি তারা কিন্তু ভিডিওটা বারবার টেনে টেনে দেখবে, তাহলে আশা করি বুঝতে পারবে।
এরপরে আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 7 নম্বর গ নাম্বার অঙ্ক, 14 গ নাম্বার অঙ্ক, তাই না? যেখানে আছে 7 পূর্ণ 9 এর 13। তাহলে গ নাম্বারে আছে 7 পূর্ণ 9 এর 13। তো এখন আমরা এই অঙ্কটার 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করব। তো আমরা এখানে বর্গমূলের চিহ্ন দিলাম। তো আমাদের যে কাজটা হচ্ছে, প্রথমে আমরা কি করব, আমরা 7 দিয়ে 13কে গুণ করব, তার সঙ্গে 9কে যোগ করব। তো এটা করলে আমাদের যে মানটা আসতেছে সেটা হচ্ছে 7 13 91 সঙ্গে 9 যোগ করলে হচ্ছে 100, আর নিচে থাকতেছে 13। তাহলে এখানে আমি রুট ওভার চিহ্ন দেব। তাহলে 13 দিয়ে আমরা উপর নিচে গুণ করে দিই। এখানে গুণ 13 আর এখানে গুণ 13। উপরটা গুণ করলে হচ্ছে রুট ওভার 1300, আর নিচেই আমাদের করলে হচ্ছে 13 স্কয়ার হচ্ছে। তাহলে 13 স্কয়ারের সঙ্গে রুট কাটাকাটি হচ্ছে, তাহলে শুধুমাত্র 13 থাকলো। এখন আমরা এই 1300কে বর্গমূল করব। 1300কে বর্গমূল করতে গেলে আমাদের ডান দিকে একটা দাগ, খাড়া দাগ দেবো এবং জোড়ায় জোড়ায় আমরা চিহ্নিত করলাম। তাহলে প্রথমে আছে 13, তাহলে আমাদের 3 তিরিকে হচ্ছে 9, 3 তিরিকে 9 বিয়োগ করলে আমাদের আসে হচ্ছে 4, 9 আর 4 13। পরবর্তী জোড়া আমরা কেটে নিয়ে আসলাম, 400 হলো। এবার 3-এর ডবল আমরা এখানে লিখব, 3-এর ডবল হচ্ছে 6। এবার আমরা একটা সংখ্যা এখানে লিখব, ঠিক সেই সংখ্যাটা এখানেও লিখব, সেটা হচ্ছে 6। যদি আমরা 6 দিয়ে করি, 6 দিয়ে 66কে গুণ করি, তাহলে হচ্ছে 396। এবার আমাদের বিয়োগফল যেটা আসবে সেটা হচ্ছে 4 কত 10 হয়, 4 4 হলে 10 হয়, হাতে 1 আর 1 10, 10 10 মিলে গেল 22 শূন্য বসানো, হাতে 1 3 আর 1 4, 4 4 মিলে গেল 22 শূন্য বসানো। তাহলে 4 হচ্ছে আমাদের বিয়োগফল। এইবার আমাদের যেহেতু 4 অবশিষ্ট দিয়েছে, তাহলে আমাদের দশমিক নেব এবং দশমিক নেওয়ার জন্য আমাদের এখানে দুটো শূন্য নেব। এবার 36-এর ডবল হচ্ছে 72। এখন দেখো এখানে যদি আমি 1 নিই তাহলে হচ্ছে 700, এখানে 72-এর পাশে যদি আমি 1 নিই তাহলে কত হচ্ছে 721, কিন্তু এখানে আছে কত দেখো 400, তাহলে নিশ্চয়ই ছোট হয়ে যাচ্ছে। যেহেতু ছোট হয়ে যাচ্ছে তাহলে আমরা এখানে একটা শূন্য নেব, এখানে একটা শূন্য নেব, আর এখানে কয়টা শূন্য নেব, দুটো শূন্য নেব। অর্থাৎ দশমিকের জন্য দুটো শূন্য, আবার এখানে যদি একটা শূন্য আসে তাহলে এখানেও আমরা দুটো শূন্য নিতে পারবো। এরপরে দেখো 720 হলো। এবার এমন একটা সংখ্যা যেটা এখানে বসাতে হবে, এখানেও বসাতে হবে একই সংখ্যা। সেই সংখ্যাটা হচ্ছে আমরা 5 নিলাম, এখানেও 5 নিলাম। তাহলে 5 দিয়ে 7205কে আমরা যদি গুণ করি তাহলে আসে 3 6 0 2 5। তোমরা ক্যালকুলেটরের সাহায্যে গুণ করবে, এই মানটাই আসবে। এরপরে বিয়োগ করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে 3 9 7 5। এবার আমাদের যেহেতু এখানে দশমিক নেওয়া আছে, তাহলে আমাদের দশমিকের জন্য আমরা এখানে দুটো শূন্য নিতে পারবো। এবার দেখো 3605-এর ডবল হচ্ছে 7210। 3605-এর ডবল হচ্ছে 7210। এবার এমন একটা সংখ্যা এখানে বসাবো যেটা হচ্ছে 5। ঠিক একইভাবে এখানে আরেকটা সংখ্যা বসাবো, সেটা হচ্ছে 5। তাহলে 5 দিয়ে এটাকে আমরা গুণ করলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে 3 6 0 5 2 5 এবং বিয়োগ করলে আসে 9 1 9 7 5। তাহলে দেখো আমাদের 3 দশমিক স্থান পর্যন্ত আমরা মান নির্ণয় করেছি। এবার আমাদের যদি এখানে আমরা পুরোপুরি অঙ্কটা করতে চাই তাহলে রুট ওভার 1300-র পরিবর্তে আমরা এই অংশটুকু বসাবো। তাহলে দেখো এখানে যদি আমি বসাই দিই যে রুট ওভার 1300, তার পরিবর্তে আমি কি বসাবো 36.055, আর নিচেই কত ছিল আমাদের 13 ছিল। তাহলে দেখো এখন এই 36.055-কে 13 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে যে ভাগফলটা আসে সেটা হচ্ছে 2.7735। এটা হচ্ছে আমাদের আসে। যেহেতু আমাদের কয় দশমিক স্থান পর্যন্ত মান নির্ণয় করতে বলছে, 3 দশমিক স্থান পর্যন্ত আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা দশমিকের পরে 3 অঙ্ক রাখবো, তাহলে 2.774 লিখবো, কারণ 3-এর পরবর্তী সংখ্যা 5, তাই 3-এর সঙ্গে আমাদের 1 যোগ করতে হবে। তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত
উত্তর। আশা করি তোমরা 14 নাম্বারের 3টে অঙ্কই ভালোভাবে বুঝতে পারছো। এর ভিতরে খ নাম্বারটা একটু জটিল, এটা একটু খুব মনোযোগের সাথে তোমরা করবে, তাহলে আশা করি বুঝতে পারবে। তো আজকের পর্ব আমি এ পর্যন্ত রাখছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমাদের কাছ থেকে এ পর্বের জন্য বিদায় নিচ্ছি।